আজ বঙ্গ বিজেপির রাজ্য কমিটির প্রথম বৈঠক বসেছিল এবং লোকসভা ভোট এবং তারপর বিধানসভার উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির এবং তারই কাটাছেঁড়া করতে আজকের এই বৈঠক, যেখানে শুভেন্দু অধিকারী তার মুখে সংখ্যালঘু বার্তা, আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ, নো নিড অফ সংখ্যালঘু মোর্চা। সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য শুনুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য, কি বলবেন? মানে সংখ্যালঘু মোর্চার আদৌ প্রয়োজনীয়তা নিয়েই কি প্রশ্ন তুলে দিলেন? দেখুন, একদিকে মানুষের রায় গোহারান হেরে গেছে, সেই হারটা মেনে নিতে পারছে না। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তাদের সংখ্যালঘু চেহারাটা সামনে চলে এসেছে। এই চরম হতাশা থেকে তাদের আসল মনে কি আছে সেটা বেরিয়ে পড়লো খোলস ছেড়ে। বিজেপি যে বারবার একটা হিন্দু ধর্মের রাজনীতি করতে চায় এবং বিজেপি যে শুধুমাত্র যারা তাদের পাশে থাকবে তাদের জন্যই উন্নয়ন করতে চায়, এটা আজকে পরিস্ফুট হয়ে গেল। এখানেই মৌলিক পার্থক্য মমতা ব্যানার্জির সাথে। মমতা ব্যানার্জি বলেন, আমি বাংলার 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আমি সবার জন্য কাজ করব। আর নরেন্দ্র মোদী হচ্ছে শুধু বিজেপির প্রধানমন্ত্রী এবং বিজেপি আজকে প্রকাশ্যে বলছে যারা তাদের পাশে থাকবে তাদেরকে ভোট দেবে, বাকিদের জন্য তারা বিকাশ করবে না। তাদের এই আসল চরিত্রটা দেশের মানুষ বুঝতে পেরেছে বলেই এই লোকসভা নির্বাচনে তাদেরকে বর্জন করেছে। কোন রকমের ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে পল্টুরাম, নীতিশ কুমার এবং সুবিধাবাদী চন্দ্রবাবু নাইডুকে তাদের ভোট দিয়ে একটা অস্থায়ী সরকার করেছে এবং এই বাংলাতেও তারা গোহারান হেরেছে। তাদের এই মুখোশ যত বেশি করে খুলে যাবে, দেশের মানুষ তত বেশি করে তাদেরকে বর্জন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম শান্তনু সেনের সঙ্গে, তৃণমূল নেতা। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনি কি আরেকবার শুনতে চাইবেন না শুভেন্দু অধিকারী যে বলেছেন বক্তব্য, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, নো নিড সংখ্যালঘু মোর্চা? শুভেন্দু বাবু ভারতীয় জনতা পার্টি মানে যে দলে গেছে সেই দলের হয়েই তো কথা বলতে হবে, আর সেই দলের মতো করেই কথা বলতে হবে। আসলে এই দলটাই আরএসএস এর দ্বারা পরিচালিত একটা দল, যারা হিন্দু মুসলমান শিখ ইসাই সবার মধ্যে ভাগ করতে চায়, ভারতবর্ষকে ভাগ করতে চায়। শুভেন্দু বাবুদের বোধহয় ইতিহাস ভূগোলটা আর একটু ভালো করে পড়ে নেওয়া উচিত, কারণ ভারতবর্ষের রাজনীতি করছেন, বাংলার রাজনীতি করছেন। এই ভারতবর্ষের শুধুমাত্র কোনো একটা বর্ণের নয়, কোনো একটা জাতের নয়, কোনো একটা সম্প্রদায়ের নয়। এই ভারতবর্ষ ব্রিটিশদের থেকে তৈরি করার জন্য, ব্রিটিশদের থেকে স্বাধীনতা আন্দোলনের জন্য সমস্ত ধর্মের লোকেদের প্রয়োজন ছিল। ভারতবর্ষটা সবার, এটা কোনো একটা সম্প্রদায়ের নয়, কোনো একটা ধর্মের নয়। ওনার বোধহয় ইতিহাস ভূগোলগুলো জানা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল তখন ওনাদের পূর্বসূরীরা, উনি যে দলটা করেন, তারা ব্রিটিশদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াতো, তাদের সহযোগিতা করতো, তাদের দালালি করতো। ফলে তারা এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চায়, এই দেশটাকে সবার মনে করতে পারে না। এটাই হচ্ছে ওনার রাজনৈতিক বক্তব্য। আসলে স্বার্থে হারতে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে, এবার বাংলার মানুষও রিজেক্ট করবে। অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে কথা বললাম। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা রয়েছেন আমার সঙ্গে। সুজন বাবু, আপনার কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে? কোন প্রতিক্রিয়া নেই। শুভেন্দু অধিকারী বলে হয়েছে উনি বলেছেন, আমার প্রতিক্রিয়া কি আছে? সংখ্যালঘু মোর্চার দরকার নেই, নো নিড অফ সংখ্যালঘু ভোট, এই রকমের মনোভাব ওর আছে। মানে এটা ওর যারা দিল্লির বস তাদের মনোভাব, সেই মনোভাবের প্রতিফলন শুভেন্দু বলতে আমার কমেন্ট করারই বা কি আছে, আর আমার ভাবারই বা কি আছে? বিজেপি আলটিমেটলি গোটা দেশে একটা বিভাজনের রাজনীতি করছে আর দেশের মানুষের সর্বনাশ করছে, এমনকি আর্থিকভাবে আদানি আম্বানিদের রাজত্ব করার জন্য। সেই পথেই শুভেন্দু অধিকারী চলবে। এই পথে চলতে গিয়ে কখনো মমতার সঙ্গীদের সঙ্গে নিয়ে বিজেপি করবে, কখনো তাদের সঙ্গে বিবাদ হবে। তাতে দেশের মানুষের জীবন জীবিকা রুটি রুজির সমস্যা মেটাবার ক্ষেত্রে কোনো ভূমিকা ওদের আছে বা থাকবে এটা মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেন্দু অধিকারী তিনি আজ বিস্ফোরক মন্তব্য করেছেন, সংখ্যালঘু বার্তা, আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ, নো নিড সংখ্যালঘু মোর্চা। আরো একবার শুনুন কি বলেছেন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम
उनका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। শুভেন্দুর সংখ্যালঘু বার্তা। আজ বঙ্গ বিজেপির বৈঠক ছিল, দলীয় বৈঠক ছিল এবং সেখানেই কাটাছেড়া চলেছে যে সাম্প্রতিককালে যে ভোটে, লোকসভা ভোট বা পরবর্তীতে বিধানসভা উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির। বিধানসভা উপনির্বাচনে যে 3টে আসন তাদের জেতার কথা ছিল সেই 3টে আসনও তারা হারিয়েছে। অন্যদিকে 30 থেকে 35টা আসনে জেতার কথা বারবার কেন্দ্রীয় নেতারা বিজেপির বলে গেলেও এ রাজ্যে মাত্র 12টি আসনে জিতেছে বিজেপি। কেন এতটা ভরাডুবি হলো তারই কাটাছেড়ায় আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক ছিল বঙ্গ বিজেপির এবং সেখানেই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু বার্তা দিয়েছেন, তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, নো নিড সংখ্যালঘু মোর্চা, আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ। বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে আজকের এই বৈঠক থেকে বিজেপি নেতৃত্ব তারা কি বলেন সেদিকেই সবার নজর ছিল। বিজেপি রাজ্য শীর্ষ নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন। ব্যর্থ নেতৃত্বকে টার্গেট বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের। সাংগঠনিক দুর্বলতা নিয়ে নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। লোকসভায় বিজেপির ভরাডুবিতে সরব হয়েছেন সৌমিত্র খা, অর্জুন সিংরা। এই ফল প্রত্যাশিত ছিল। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। তারপরে বলি সাংগঠনিক দল বদলে নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। এর নামার জন্য আমি ডাক দিয়েছিলাম, মাঠে নেমে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম, ইমপ্লিমেন্ট হলো না। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। এটা তো আছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, অর্জুন সিং বা সৌমিত্র খা একই সুর তাদের গলা, বিজেপির নিচু তলার সংগঠন শূন্য, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে লোকসভা ভোটে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আসার পরেই সৌমিত্র খা থেকে শুরু করে দিলীপ ঘোষ তারা কিন্তু এই ব্যর্থতা জন্য কার্যত রাজ্য নেতৃত্বকেই নিশানা করেছিলেন। আজকেও যে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় যে বৈঠক, সেই বৈঠকে সৌমিত্র খা তিনি যেটা বললেন যে ব্যর্থদের উপর কেউ ভরসা রাখতে পারবে না এবং সাংগঠনিক রদবদল প্রয়োজন এবং আগামীর যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আগে দলকে সংঘবদ্ধ করতে হবে। সৌমিত্র খা থেকে অর্জুন সিং তিনিও একই কথা বলেছেন যে নিচু স্তরের সংগঠনকে মজবুত করতে হবে। সব মিলিয়ে আজকে যে নির্বাচনের পরে প্রথম যে বৈঠক রাজ্য কমিটি, সেখানে রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব তারাও রয়েছেন সেখানে। সেই বিষয়টা সামনে আনতে গিয়েই সৌমিত্র খা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে সাংগঠনিক রদবদল প্রয়োজন এবং অর্জুন সিং তিনিও কিন্তু বললেন যে সংগঠন যে দুর্বল, সেই বিষয়টা কিন্তু অর্জুন সিংও তার বক্তব্যে তুলে ধরলেন। ফলে নির্বাচনের পরে প্রথমবার যে রাজ্য কমিটি, রাজ্য বিজেপি তারা বৈঠকে বসেছিল, সেখানে ঐক্যমত্য নয় কিন্তু রাজ্য শিবিরের নেতৃত্ব। যদিও সুকান্ত মজুমদার রাজ্য কমিটির আজকের যে বৈঠক সায়েন্স সিটিতে চলছে, সেখানে তার বক্তব্যে তিনি বলেছেন যে এক হয়ে সবাইকে কাজ করতে হবে, নতুন পুরনো সবাইকে মিলে এক হয়ে ঝাঁপাতে হবে। সব মিলে বলা যেতেই পারে সৌমিত্র খা কিংবা অর্জুন সিংয়ের আজকে বৈঠকের আগে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে যথেষ্ট কিন্তু অস্বস্তিতে পড়ল রাজ্য বিজেপি শিবির। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।
যদিও ফল খারাপ স্বীকার করেও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। শুনুন। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এদিকে রাজ্য বর্ধিত কমিটির বৈঠকে এলেও কোনো রকম মন্তব্য করলেন না দিলীপ ঘোষ। অনেক পুরনো মানুষের সঙ্গে আপনার দেখা হচ্ছে, সেই জন্য তো এসছি। কি বার্তা দিচ্ছেন? কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ ইধার সে। কিন্তু অনেক পুরনো মানুষ নমস্কার। 22 তারিখ আমার নিয়ে কথা বলছি। নমস্কার।